আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। কাঁচকলা মাগুর মাছের ঝোল খুবই সুস্বাদু একটি খাবার। কাঁচকলা কেটে নিয়েছি দুটো এবং তা পানিতে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলার কষ চলে যায়। দুটো মাগুর মাছ কেটে নিয়েছি এবং কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে তাতে লবণ দিয়েছি যতটুকু আমি তরকারিতে ব্যবহার করব সেই আন্দাজে 2 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1/4 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিতে হবে এবং একটি তেজপাতা। কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। কাঁচা গন্ধ ছেড়ে গেলে তখন একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে তখন এর মধ্যে হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ করে দিয়ে দিতে হবে। এতে হবে কি, মরিচ এবং হলুদের যে কালারটা এটা ডিসকালার হবে না পানির মধ্যে দিয়ে দিলে। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি দিয়ে এবং আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে দিবেন। অনেক সময় পেঁয়াজের গন্ধটা একটু তীব্র থাকলে একটু বেশি পানি দিতে হয় এবং এর মধ্যেই একটু ধনিয়ার গুঁড়ো আমি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ ঝোল তরকারি সবসময় একটু ঝোল ভালো লাগে। ধনিয়ার গুঁড়োতে কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে আসে, এর জন্যে এর মধ্যে আমি এই কষানো হয়ে গেলে মশলা তার মধ্যে মাগুর মাছ দিয়ে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে 2-3 মিনিট। তারপরে 1/2 কাপ পানি দিয়েছি। পানিতে বলক আসলে তখন মাছগুলো এই মশলা থেকে আলাদা করে তুলে নিতে হবে এবং এই যে মশলা তার মধ্যে কাঁচকলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। অর্থাৎ এই পানিটা শুকানো পর্যন্ত, হালকা শুকানো পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যাতে মাছ ভেঙে না যায় এবং তরকারিও ভেঙে না যায় এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে পানি দিয়ে দিতে হবে। আপনি যতটুকু ঝোল রাখবেন তার চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। আমার একটু লবণও দরকার ছিল, আমি দিয়ে দিয়েছি এবং 1.5 কাপ পানি দিয়েছি। চুলোর হাই হিটে এই কাজটুকু করতে হবে, এই রান্নাটুকু চুলোর হাই হিটে করতে হবে। 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে চেক করব যে তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। যে সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ আমার রান্না শেষ হয়ে গেছে। এখন টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে চুলো বন্ধ করতে হবে। আন্দাজ মতো কয়েকটি কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিয়েছি। আমার রান্না শেষ, আমি পরিবেশনের বাটিতে বেড়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।